হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আর তোমাদের আশীর্বাদে আমার একটু সর্দি কাশি হয়েছে। তো মা আর আমি বেরিয়ে পড়েছি ডক্টরের কাছে যাওয়ার জন্য। আর আজকের ওয়েদারটা দেখো, খুব সুন্দর মেঘলা মেঘলা, কুয়াশা কুয়াশা ভাব একটা। ঠান্ডার দিন না আসতেই কুয়াশা কুয়াশা ভাব চলে এসেছে। আর এই যে এখানে পোস্টারটা দেখো লাগানো আছে, এটা হচ্ছে আমাদের ওখানকার দুর্গাপূজার। আর এদিকে গাড়ির জন্য ওয়েট করতে করতে গাড়ি এলো বলে তারপর গাড়ি করে আমরা সোজা চলে এলাম ধূপগুড়ি। আর ধূপগুড়িতে গাড়ি থেকে নেমে আবার আমরা যাচ্ছি হেঁটে হেঁটে স্টার্টের দিকে। তারপর আমি বাসে উঠে ভাবছি যে যেই বাসে বসে আছি এই বাস সোজা যাবে চাংড়াবান্ধা। আর আমরা এতদিন ঘুরে ঘুরে দুটো বাস চেঞ্জ করে গেছিলাম। চলো এই নিয়ে পরে কথা হবে তোমাদের সাথে। তো এইদিকে দেখো আমরা চাংড়াবান্ধায় চলে এসেছি। আর এখানে দেখো চাংড়াবান্ধায় দুর্গা মায়ের মূর্তি বানানো হচ্ছে, কারণ সামনেই পুজো। তারপরে আর কি ডক্টর দিয়ে খাওয়া দাওয়া করে আমরা আবার টোটোতে উঠে পড়লাম। উঠে এখন আমরা কোথায় যাচ্ছি বলো তো গাইস? আমি যাচ্ছি দিদি বাড়ি। দিদি বাড়িতে এসেই দেখো আমি রান্না বান্না করা শুরু করে দিয়েছি, কারণ দিদি বাবুকে নিয়ে স্কুলে গেছে আর দিদির আসতেও লেট হয়ে গেছে। তাই চিকেনটা বানিয়ে দিদিকে একটু হেল্প করলাম। তারপরে এদিকে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য। আর দিদি বাড়ি আসার একটা অন্য কারণ ছিল। তারপরে আমি দুপুরতে এসেই কসমেটিকের দোকানে চলে এলাম আইল্যান্স আর নথ নেওয়ার জন্য। তো এগুলো কি কারণে নিচ্ছি পরে তোমরা জানতেই পারবে। চলো আজকের জন্য ব্লগটা এখানেই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।